আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের মিষ্টি সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলার, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো ভাবলাম যে এভাবে আস্ত কাটাসহ রেখে দিব, তার চেয়ে বরং কেটে কুটে রাখি। গতকালকে তো আপনারা জানেন বাসায় কেউই ছিল না, সবাই গিয়েছিল আসলে দাওয়াতে, আমার জায়ের বাপের বাড়ি মিলাদের অনুষ্ঠানে। তো সেখান থেকে সবাই মাগরিবের আজানের আগেই চলে এসেছে। তো এতগুলো মানুষের রান্না তো এখন আর মাটির চুলায় রান্না করা সম্ভব নয়, মানে সন্ধ্যাবেলায় রান্না করা সম্ভব না। তো আমি কি করলাম যে আমি সবার রান্না আমাদের দোতলায় রাইস কুকারে রান্না করে ফেললাম ভাত। আর আমার জায়ের বাপের বাড়ি থেকে আসার সময় আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার যা মাংস ডাল এগুলো পাঠিয়ে দিয়েছিল রান্না করা, যে মাংস ডাল মিলাদে যেগুলো খাওয়া হয়েছে আমরা যাইনি সেজন্য। আর আমি আবার সন্ধ্যাবেলা ভাত রান্না করার সময় এই তো ভাত বসিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছগুলো কেটে কুটে নিয়েছি ভাজবো বলে, তো পরে আর ভাজিনি। দেখি মাংস ডাল এগুলো নিয়ে এসেছে, দুপুরের ছিল ডাল চচ্চড়ি। তো এগুলোতেই মোটামুটি রাতটা হয়ে যাবে। শুধু শুধু আর মাছ ভাজার একটা ঝামেলার দরকার নেই, যেহেতু আরাপ সোনা অসুস্থ। আরাপ সোনা কিন্তু এখন পর্যন্ত সুস্থ হচ্ছে না, জ্বর থেমে থেমে আসছে। ডাক্তার বলেছে যে 2টা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, একদম 7 দিন কোর্স কমপ্লিট করতে হবে। তো অ্যান্টিবায়োটিকের পাওয়ার অতটা না যে ক্ষতিকারক, আবার অ্যালার্জি সমস্যা আছে সেটা জেনে উনি পাল্টে দিয়েছে ডাক্তার। তো ঔষধ চলছে, কিন্তু আরাপ সোনা এখন পর্যন্ত সুস্থ হচ্ছে না। যাও বা একটু সুস্থ হবে, আসলে ও না খেতে পেরে আর কি দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওরে কোনো লিকুইড খাবারও দিলেও খাচ্ছে না। তো এই কিন্তু আমি সন্ধ্যাবেলা সব কিছু জাল দিয়ে নিয়েছি, যেহেতু প্রচুর গরম পড়েছে, এত বৃষ্টিতেও কিন্তু গরম থামছে না। আর খাবারগুলোও যেহেতু অনেক আগে রান্না করা, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এই তো সন্ধ্যার বেলা আমি সব কিছু জাল দিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি। শুধু ভাতটা তো এখন পর্যন্ত হয়নি। দুপুরে আমরা যা রান্না করেছিলাম 4 মা ছেলের জন্য, সেগুলো তো খেয়ে ফেলেছি। আর এদিক থেকে আমার বড় ছেলেকে একটু মালটা কমলা কেটে দিয়েছিলাম, তো ও করেছে কি অল্প একটু খেয়েছে আর খায়নি। আসলে আমার ছেলেমেয়েরা না ফল একদম পছন্দ করে না, ছোটোবেলা থেকে আমিও ফল পছন্দ করি না, ওরা ঠিক আমার মতোই হয়েছে। আর ওরা একদম ফল খেতে চায় না, তো জোর করে আর কতটুকুই বা খাওয়ানো যায়। তো যতটুকু ওরা খেয়েছে আর বাকি যা ছিল আমি খেয়ে নিয়েছি। এরপর সকালের জন্য রুটি বানিয়ে রাখবো। সকালে অথর প্রাইভেট আছে 7:30টার সময়। তো ও স্কুল শুরু হওয়ার আগে প্রাইভেট পড়বে দুইটা প্রাইভেট পড়ার পর ওর ক্লাস শুরু হয়ে যাবে 10টায়। তো ও আর বাসায় আসবে না, ওই যে সকাল 7:30টায় বের হয়ে যাবে, একদম দুপুর 3টায় বাসায় আসবে। তো ভাবলাম যে রাতে যদি রুটিগুলো বানিয়ে রাখি, সকালে ঘুম থেকে উঠে শুধু ওর টিফিনটা রেডি করে দিলেই হবে। ও খেয়েও যাবে, সাথে করে টিফিনটাও নিয়েও যাবে। তো সেই জন্য রুটিগুলো বানিয়ে রাখবো, আর এই জন্যই আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি। ওদিক থেকে কিন্তু আরাপ সোনা বারবার কান্না করছে আর আমার কাছে ছুটে ছুটে আসছে যে আমাকে কোলে নাও। আমি ওকে বারবার আদর করে আবার শুয়ে দিয়ে আসছি। এতগুলো কাজ করতে করতে আমার 9:30 পৌনে 10টা বেজে গেছে। সেই পর্যন্ত সন্ধ্যা থেকে আর কি সেই 10টা পর্যন্ত ওকে একবারও কোলে নেইনি, ওর কাছে বসিনি, শুধু খাওয়ার সময় একটু খাইয়ে দিয়ে এসেছি। তো ও তো আর পেট ভরে খায় না, 1 চামচ কি 2 চামচ খাচ্ছে আর বাকি খাবারটা আবার ফেরত নিয়ে আসছি।
এই মুহূর্তেও সেরকম কোনো খাবারই খাচ্ছে না। একটু ডাল দিয়ে ভাত চটকে নরম করে খাওয়াচ্ছি, মাঝে মধ্যে একটু খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছি, একদম ঝোল খিচুড়ি, আর মাঝে মধ্যে একটু ঝাউ রান্না করছি। আর সাবুদানা রান্না করেছিলাম, সেটাও একদম পছন্দ করে না, ওটা খেয়ে ও বমি করে ফেলেছে। ছোটোবেলা থেকেই ও সাবু পছন্দ করে না। আর দুধের কোনো খাবার কিংবা ডিম এগুলো খাওয়ানো যাচ্ছে না। ওর যেহেতু একটু লিভারের সমস্যা আছে, ডাক্তার বলেছে, এই জন্য ছোটোবেলা থেকে ও ডিম কিংবা দুধ কোনোটাই ওর পেটে সহ্য হয় না। ডাক্তার বলেছিল যে ও বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ওগুলো খেতে পারবে। তো যেগুলো খেলে মানুষের একটু আর কি দুর্বলতা কাটে, সেই খাবারগুলোই কি আমার সোনাকে খাওয়ানো যাচ্ছে না। ফল তো খেতেই চায় না, আর দুধ ডিম খাওয়ানো যাচ্ছে না। শুধু একটু ভাত ডাল খেয়ে কিভাবে একটা বাচ্চাকে সুস্থ করানো যাচ্ছে আর কি আমি ভেবেই পাচ্ছি না। কাজ তো করছি কিন্তু মন ভীষণ খারাপ, হাতে কোনো কাজ উঠতে চাইছে না, কিন্তু তাও তো কাজ ফেলে রাখলে হবে না, কাজগুলো তো করতেই হবে আর আমাকেই করতে হবে। সেজন্য কাজ করার সেগুলো করছি, কিন্তু মনটা ভীষণ খারাপ আমার সোনা পাখিটার জন্য। সোনা পাখিটা একদম খেতে চাইছে না। ও কতটা যে শুকিয়ে গেছে এই 4-5 দিনে কি আর বলবো আপনাদেরকে। ও সারাক্ষণ শুধু ঘুমিয়ে থাকছে, দুর্বল হয়ে গেছে একদম। তার মধ্যে যে কাশির ঔষধগুলো ওকে খাওয়াচ্ছি 2 বার, সকালে একবার রাতে একবার, এই জন্য সারাক্ষণ ঘুমিয়ে থাকছে। 24 ঘন্টায় মনে হয় ও 5 ঘন্টা 4 ঘন্টা সজাগ থাকছে, বাকি সময়টাও ঘুমিয়ে থাকছে। আর তার মধ্যে ওকে তুলে তুলে একটু বিস্কিট পানি দিয়ে ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো খাবারই ও গিলতে চাইছে না। ও যেহেতু একেবারেও ছোট না যে ওকে জোর করে খাওয়ানো যায়, ও মুখ দিয়ে থু মেরে সব খাবার ফেলে দেয়। আবার অতিরিক্ত জোর করলে দেখা গেছে গলায় আটকে যায়, বমি করে দেয় আর কি। সব মিলিয়ে ওকে নিয়ে একটা সমস্যা আছি। আমার প্রিয় বন্ধুরা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আমার এই দুষ্টু মিষ্টি সোনা পাখিটা এত সুন্দর কথা বলে, এত সুন্দর সারাক্ষণ আমার সাথে থাকে। আমার এখন মনটা ভীষণ খারাপ, কোনো কাজেও মন বসছে না আর কি। ভিডিও করব সেটাও করতে মন চাইছে না, শুধু আমার সোনা পাখিটার জন্য। আমার সারাক্ষণ আমার সোনা পাখিটা আমার সাথে সাথে থাকছে। আর এখন এই 5-6 দিন যাবৎ শুধু একটা খাটের উপর ও শুয়ে থাকছে। আমার সারা ঘর আমি গুছিয়ে রাখছি, এলোমেলো কেউ করছে না। আর দেখা গেছে ও যখন সুস্থ থাকে আমি গুছিয়ে 5 মিনিটও রাখতে পারি না। আবার আমি যদি বলতাম যে আব্বা তুমি এগুলো নষ্ট করবা না, মায়ে কত কষ্ট করে এগুলো গুছিয়েছি, কিন্তু তাহলে বুঝতো, আবার নষ্ট করতো না। তো এখানে দেখেন আমার হঠাৎ করে আমি না ভয় পেয়ে গেছি, যখন রুটিগুলো আমি ফ্রিজে রাখবো করে এসেছি, এসে দেখি ফ্রিজের বাতি জ্বলছে না। তারপর মনে পড়েছে যে আমি ফ্রিজের লাইন অফ করে তারপর রাইস কুকারের লাইন অন করেছিলাম। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে লাইনটা মনে হয় কেটে গিয়েছে, বাতিটা। তো এরপর সব কাজ শেষে অনেকগুলো থালাবাটি তো আমি আগেই ধুয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আবার কতগুলো থালাবাটি হয়েছে, এখন এগুলোকে ধুয়ে আমি রুমে চলে যাব। এগুলোকে যখন আমি ধুচ্ছি তখন কিন্তু 9টারও বেশি বেজে গেছে। সব রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে ফেলেছি। এর দিক থেকে কাজ করতে করতে ভাতও হয়ে গেছে, মাছগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে, দুধ জাল দিয়েছি, রুটি বানিয়ে ফ্রিজে রেখেছি। ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করেছি, সেগুলো তো আর সব শেয়ার করা সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।